বাঁকুড়ার জিররা গ্রামের বিশ্বজিৎ কর্মকার আরও একজন যুবক যে বর্তমান প্রেক্ষাপটে চাকরির মুখ দেখতে পায়নি। বাবার একটি ছোট্ট চায়ের দোকান এবং তার সাথে পরিবারের দায়িত্ব, সব নিজের পড়াশোনা, পরিবার সব মিলিয়ে জীবন ধারণের জন্য নিজের ছোটবেলার প্যাশনকেই এক প্রকার পেশায় পরিণত করেছেন বিশ্বজিৎ। বিশ্বজিৎ গান গাইতে ভালোবাসে, যদিও গান শেখেনি সেই কোনোদিন। তা সত্ত্বেও বিভিন্ন ধরনের মেটাফরিক্যাল অর্থাৎ রূপক গান, দেশাত্মবোধক গান, সম্পর্কের গান এবং বাঁকুড়ার গান গেয়ে থাকেন বিশ্বজিৎ। গান গেয়ে স্বপ্ন দেখছেন বলে অনেকেই উপহাস করে বলেছেন, কি হবে গান গেয়ে, তোর বাবা তো ভিখিরি হয়ে যাবে। শত উপহাস উপেক্ষা করে নিজের স্বপ্নকে তাড়া করেছে বিশ্বজিৎ। তার ইচ্ছা একটাই, যে ভবিষ্যতে গান গিয়ে নিজের বাবা মার মুখে হাসি ফোটানো। আঞ্চলিক গান গিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে পোস্ট করে নিজের একটি কমিউনিটি তৈরি করেছেন বিশ্বজিৎ। সকলের উৎসাহ, উদ্দীপনা এবং ভালোবাসায় তার এই গানের অভিযানে অনুঘটক হিসেবে কাজ করছে বলে জানিয়েছেন তিনি। বিশ্বজিৎ আরও একজন যুবক যার চাকরি নেই বলে অভিমান থাকলেও কোনো অভিযোগ নেই। নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে বসে না থেকে বা থেমে না থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে বিশ্বজিৎ। ছেলে গান করে কেমন লাগে ব্যাপারটা? গান তো এমনি মোটামুটি ভালোই লাগে। গানের মাধ্যমে কেউ থাকে, এমনি লেখাপড়া তো শিখিয়েছি। এখন তো কোনো চাকরি বাকরির কোনো চান্স নাই, কী করবো? এখন গানটা নিয়ে যখন আছে তো ওইটা নিয়ে এখন করছি। কোথাও গান শিখিয়েছেন কোথাও? ওকে আমরা কোথাও শিখাইনি গান, নিজের থেকে গানটা শিখেছি। ভালো লাগে ছেলে গান করে? মোটামুটি লাগে আমার কাছে। চাকরি টাকরি হলে ভালো হতো। হ্যাঁ, হলে ভালো হতো, তো ভাগ্যটা সেটি না। গান নিয়ে এগোতে চাই, কি বলবেন? হ্যাঁ, গান নিয়ে এগোতে চাই, গান নিয়েই থাকো এখন আপাতত। কি নাম আপনার? আমার নাম আন্না কর্মকার। গান কেন করা হয়? গানকে এতটা কেন ভালোবাসে গানের প্রতি? আসলে বলতে গেলে আমি গান আগে গাইতাম না। আমার ফার্স্ট ইয়ার থেকে কলেজে নবীনবরণ অনুষ্ঠান হয়, সেখানে আমি প্রথম গান করি। তো সেখানে গান করার পর যারা আমার বন্ধু বান্ধব বা যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন ওখানে, ওরা বললেন, এই তুই তো ভালোই গান করছিস রে, তুই গানের দিকে ফোকাস কর, তোর গান হবে। সেদিকে আমি চেষ্টা করি, মানে আমি বিশ্বাস করিনি গান হবে, তো চেষ্টা করি বাড়িতে গান গাওয়ার। দু একটা ছোটো ছোটো মঞ্চে, গ্রামের মঞ্চে গান করি, তারাও আমাকে অনেক উৎসাহ দেয়। তারপর আমি চেষ্টা করলাম যে নিজে গান বানাবো। তো নিজের গান বানানোর প্রতি একটা ঝোঁক দিলাম, নিজের সুর তৈরি করলাম, নিজে গান লিখলাম, সেই গানকে অ্যালবামে পরিণত করলাম এবং আমার ফেসবুক পেজে আপলোড করলাম। তাতে সবাই ভালো ভালো রিয়াকশান দেয়, আমাকে উৎসাহ দেয়, দাদা তুমি গান করো, আমরা সবাই তোমার পাশে আছি। সেই থেকেই গানের প্রতি একটা ভালোবাসা বেড়েই চলেছে আর কি। কিন্তু গান করতে গেলে যে আর্থিক সচ্ছলতা প্রয়োজন, সেটা কতটা অসুবিধার মধ্যে পড়তে হয়েছে? আসলে আমাদের মতো পরিবারের অ্যালবাম বানানো একটা দুঃস্বপ্নের মতোই থাকে। তো যাই হোক, আমার একটা দাদা আছে, মুকুলদা নাম তার। তো আমার মিউজিক প্র্যাকটিসের কোনো সেরকম সরঞ্জাম ছিল না, তো দাদাই আমাকে একটা ছোটোখাটো মিউজিক সেট আপ গিফট করেছে। আর দেখা যাক, গান নিয়ে এগোতে চাই, ভবিষ্যতে কি হয় বলা তো যাবে না। পড়াশোনা আমি আপাতত বাংলা নিয়ে বাংলা অনার্স করেছি এবং বিএড কমপ্লিট করেছি। আসলে চাকরির তো এখন সেরকম কোনো আশা নেই, তাই বিভিন্ন ছোট ছোট মঞ্চে গান গাইছি, সেখানে কিছুটা টাকা পাই, সেটার থেকে আমার নিজের পড়ার খরচ এবং যতটা পারলাম পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ভবিষ্যতে গান নিয়ে এগোতে চাই, যেহেতু চাকরির এখন সেরকম কোনোভাবে বাজার নেই, তাই চেষ্টা করছি যে গান নিয়ে কীভাবে এগোনো যায় সেটা প্রতিবারে চেষ্টা করছি। আর একমাত্র ইচ্ছে আছে বাবা মার মুখে হাসি ফোটানো। আমার বাবা মার একটা ছোটো চায়ের দোকান আছে, তো ওই গানের পাশে যদি গান করে কিছুটা উপার্জন করে যদি তাদের হাতে তুলে দিতে পারি, সেটাই আমার কাছে অনেক বড় একটা পাওনা। তাদের মুখে হাসি ফোটানোটাই আমার একমাত্র লক্ষ্য। আসলে একদম নিম্নবিত্ত পরিবার থেকে যেহেতু বিলংস করছি, সেজন্য গান করাটা আমার কাছে বিলাসিতা। অনেকের মুখেই শুনেছি যে তুই গান করছিস, তোর এরকম পরিবার থেকে তুই গান করছিস, তোর বাবা তো ভিখারি হয়ে যাবে রে। তো শুনতে হয়েছে, তাও চ্যালেঞ্জ ছাড়িনি, একদিন ঠিক জয় করবই। কিছুটা সফলতা পেয়েছি আমার সোশ্যাল মিডিয়া থেকে, তো আরও সফলতার শীর্ষে যাতে পৌঁছাতে পারি, আপনারা সকলে আশীর্বাদ করবেন এই আশা রাখি।
নিশ্চুপ আজ পথের আওয়াজ, হাজার কলরব। ঘুমিয়ে গেছে আমার পাড়া, থমকে গেছে সব। নিশ্চুপ আজ পথের আওয়াজ, হাজার কলরব। তবুও দেখি দু জোড়া